বাচ্চা মেয়ে যদি বায়না করে আমি না কিনে দিয়ে থাকতে পারি বলো? তাই একটা খেলনাপাতি একটুখানি কিনে দিলাম, দুদিন একটুখানি আনন্দ পাবে। না আমি মজা করছি। ঠিক আছে, আজকে বেশ ভালো লাগছে না? মা গঙ্গা স্বয়ং তার এখানে একটি সর্বস্ব এই দেখো এখানে রয়েছে। মা, মা তুমি উঠেছো? মা শুনলে তো মায়ের কথাটা? আবার ঘুম হবে যখন তোমার ছেলে মেয়ে আমার মতন বড় হবে, বিয়ে করবে তারপর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজকে আমরা রেডি হয়ে গেছি, তার কারণটা হচ্ছে আমাদের আছে হচ্ছে ইনভিটেশন। ঠিক আছে, সকাল থেকে নেক্সট লেভেলের প্রেশার নিয়ে অফিস করলাম, এখন একটুখানি ব্রেক নিয়ে দুজনাই বেরোচ্ছি হচ্ছে কোথায় বলো? ও এখনো সাজতে খুঁজতে ব্যস্ত। আজকে আমি রাহুলের আগে রেডি হয়ে গেছি। ঠিক আছে, রাহুলের অফিসের কাজ ছিল, সেটা কমপ্লিট করে তারপরে স্নান করলো, জাস্ট ব্রেক নিয়ে আমরা জাস্ট যাচ্ছি। আর আজকে আছে হচ্ছে রাহুলের একজন কলিগ অরবিন্দ দা, তার মেয়ের 1 বছরের বার্থডে। তো আমাদের এখানেই খুব একটা বিখ্যাত মন্দির আছে, নামব্রহ্ম মন্দির, সেখানে আজকে ঠাকুরের ভোগ দিচ্ছে। তো সেখানেই আজকে নেমন্তন্ন করেছে আমাদেরকে। মায়েরও নেমন্তন্ন ছিল, কিন্তু যেহেতু মায়ের আজকে অফিস আছে আর মা তো হঠাৎ করে অত তাড়াতাড়ি আসতে পারবে না, সেই জন্য আমরা দুজনেই এখন যাচ্ছি, কারণ অ্যাটেন্ড তো করতেই হবে। তো আমরা রেডি হয়ে গেছি, আমাদের অলরেডি এখন বাজে চলেছে 2টো। এখন যাবো, গিয়ে গিফট কিনবো, তারপর আমরা যাবো, জানি না কতক্ষণে। হ্যাঁ, আমি জাস্ট উঠলাম হচ্ছে 10 মিনিট, আর 10 মিনিটের মধ্যে আমি একদম কিন্তু রেডি টেডি হয়ে নিয়েছি, গিয়ে এখন গিফট কিনবো, তারপরে আমরা যাবো। ভালো লাগছে আমাকে? দুপুরের অনুষ্ঠান তো একদম সিম্পলি সেজেছে, ভালো লাগছে। আর এত তাড়াহুড়োর মধ্যে এই সেজেছে, এই যথেষ্ট। চলো এবার যাওয়া যাক। বৃষ্টি বলছে অরবিন্দদাকে ফোন করে বলো আমরা যাচ্ছি, কারণ না হলে এরপর তো যেহেতু ঠাকুর বাড়ি, তো খাওয়া দাওয়া না শেষ হয়ে যায়। আর ওই ঠাকুর বাড়ি কিন্তু একটা খুব ভালো ইতিহাস আছে, ঠিক আছে, সেটাও তোমাদেরকে গিয়ে বলবো এবং সেটা সচক্ষে তোমাদেরকে দেখাবো। লোগো তাড়াতাড়ি। এই তোমার হয়ে গেছে প্রায়। আগে বলো কোন গাড়িটা নেবো, এইটা না এটা? হ্যাঁ অবশ্যই ওটাই। এইটা তো চালানো হয় না, এসপিটাই নাও। এটা তো আর বুলেটে অসুবিধা হয় বসতে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, পেছনে কোনো গার্ড নেই রাহুলের বুলেটে। আমরা এখন বেরিয়ে গেছি, এবার আমরা গিফট কিনবো, দিয়ে আমরা যাব। কিন্তু কি গিফট কিনবো এখনো আমরা কিন্তু ঠিক করে উঠতে পারিনি। মায়ের সাথে একটু কথা বললাম, তো মা বললো যে যেহেতু জন্মদিন আর 1 বছরে, তো মা বললো যে কাঁসার থালাবাটি দেওয়াটাই মনে হয় বেস্ট হবে। হ্যাঁ সেটা থাকবে, ঠিকই বলছো, সেটা থাকতো, তো সেটা সেটা এখন ভাবছি যে একটা কাঁসার থালাবাটি গিয়ে কিনে তারপর তো তারপর ওটাতে খেতেও পারবে, দুধ ভাত। ওরা আমি ছোট্ট মানে একটু ছোট সাইজের মতনই কিনবো, বাচ্চা তো বেশ ভালো। হ্যাঁ, আমরা এসেছি কাঁসা পিতলের দোকানে, আর আপাতত এটা ঠিক করলাম, এই যে থালা, এই যে একটা ছোট্ট বাটি, আর এই যে একটা চামচ। খুব সুন্দর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, থালা বাটি চামচ তিনটেই নিয়ে নিয়েছে বৃষ্টি। হ্যাঁ, গিফট আমরা নিয়ে নিয়েছি, আর এই গিফটের দোকান থেকে নামবোমানা বাড়ি হচ্ছে 100 মিটার, তাই তো? এ দেখো বৃষ্টি এখন, ও গোপাল দেখছে। হ্যাঁ বেশ সুন্দর, অনেক বড় সাইজ, কিন্তু এটা কিন্তু একদম প্রপার সেবা যত্ন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, চলে এসেছি আমরা কান্নার নামব্রহ্ম বাড়িতে। এই যে চলো ভেতরে যাই, গিয়ে ফুচকাটার সাথে দেখা করি আর তোমাদের মন্দিরটা ঘুরে দেখো। এই যে পুচকে, ঠিক আছে, আজকে বেশ ভালো লাগছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আর কি হাসি দেখো। মন্দিরে তো আমরা চলে এসেছি, আর এখানে এখন ভোগ খাওয়া দাওয়া চলছে, আর ঠাকুর এখন বিশ্রাম নিচ্ছে। তাও একটু পর্দার ফাঁক দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই তো বৃষ্টি, তোমাদেরকে বলছিলাম না একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো এখানে এসে। এখান থেকে প্রায় কিছু না হলেও 1.5-2 কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গা। তা নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তা উনি যখন ধ্যান করছিল তখন উনি বলেছিল যে আমি তো গঙ্গার কাছে যেতে পারছি না, তা গঙ্গা কি আমার কাছে আসবে, এরকম একটা কিছু, তাই তো? তিনি যখন রাত্রিবেলায় প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো, গঙ্গা একদম চলে এসেছিল। তুমি জানো গল্পটা? ছোট থেকে আমরা শুনে আসছি যে আমাদের কালনায় পাতাল গঙ্গা আছে, পাতাল গঙ্গা আছে। প্রথমে তো ব্যাপারটা একদমই বুঝতে পারতাম না, কিন্তু যবে থেকে নামব্রহ্ম বাড়ি এসেছি তবে থেকে বুঝতে পারি যে আসলে কি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে পাতাল গঙ্গা আমাদের কালনা। আমি যে কাহিনিটা বললাম ওটা কাইন্ড অফ ঠিক বলেছি তো? হ্যাঁ ওরকমই কিছুটা, আমি মানে এখন এক্স্যাক্ট আমি মনে করতে পারছি না। তোমরা যদি কেউ একদম সঠিকভাবে জেনে থাকো প্লিজ একটু কমেন্ট করে বলো তো যে আমরা ঠিক বলেছি না ভুল বলেছি। এখানে যিনি পূজারী ছিলেন তিনি অসুস্থ হয়ে পড়েছিল, মানে বয়স হয়ে গিয়েছিল। তা প্রতিদিন গঙ্গায় যেত স্নান করতে,
আর যখন খুব অসুস্থ হয়ে পড়লো তখন তো আর যেতে পারছিল না গঙ্গায় স্নান করতে, তখন নিজে বলেছিল যে আমি যেতে পারছি না, তুমি কি আসতে পারবে, মানে এরকমই একটা বলেছিল হ্যাঁ, মা তখন। গঙ্গাকে আহ্বান করেছে। হ্যাঁ, তখন একদম মা গঙ্গাকে আহ্বান করেছিল। তারপর থেকে উনি এখানে নেমেই স্নান করতেন। এটা বেশ কিছুদিন আগে অবধি ওই জায়গাটা খোলা যেত, মানে নামা যেত, হ্যাঁ। কিন্তু অনেকদিন হলো এটাকে এখন বন্ধ করে ব্যারিকেড করে। বলছি যার জন্য আজকে আসা, এই যে অরবিন্দদা, তোমরা আরও ভালো করে চিনবে যদি তোমাদেরকে মনে করি কি গিফট আনবক্সিং করছিলাম, দারুণ সুন্দর গিফটের সাথে একটা কবিতা লিখেছিল, ঠিক আছে? সুন্দর না সেই লেখার আর না, সত্যি ভালো হয়েছে। আমরা যখন অফিস করতাম, যখন বেরোতাম ঘুরতে ঘুরতে, তখন আমাকে মাঝে মধ্যে সন্ধ্যেবেলায় চা খেতে খেতে বলা হতো, হ্যাঁ দারুণ দারুণ কবিতা লিখে। না, আজকে যে কার্ডটা আমি নিয়েছি ইনভিটেশন কার্ডটা, ওখানে যে কবিতাটা আছে ওটা আমার নিজের নিজের লেখা। লেখা। হ্যাঁ, বাহ। ওটা আমার নিজের লেখা। যদি কেউ সঠিক মিনিং করে পঠন করতে পারে তো বুঝতে পারবে কি লেখা। আমি দেখলাম আর ভাবলাম ওটা মনে হচ্ছে অরবিন্দদা নিজেরই। নিজের ওই যে বৌদি। নিজের মেয়ের এই সম্পর্কে যে বৌদি, আর এই যে পুষ্পিতা। আমরা খেতে বসেছি অনেকক্ষণ হলো। এই যে দেখতে পাচ্ছ রাহুল খাচ্ছে ঠাকুরের ভোগ। কেমন লাগছে? আমরা এই জাস্ট এখন বেরোলাম দুপুরের ভোগ খেয়ে, আর বেশ ভালো লাগলো। মাঝে মধ্যে এরকম ঠাকুরবাড়ি নেমন্তন্ন থাকলে কিন্তু খুব ভালোই লাগে, তাই না? হ্যাঁ, এরকম বেশ নিরামিষ ভোগ, খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। আর কি যেন বলে, চলো এবার বাড়ি যাই, অফিসটাও আছে। এই জাস্ট বাড়ি এলাম আর বৃষ্টি, এই দেখো এদিকে গেট খুলছে। আর আমি ভাবছি আগের দিন তো মাকে স্টেশন থেকে নিয়ে আসতে মিস করে গেছি, আজকে আর মিস করবো না। ভাবছি দেখি মাকে ফোন করে মা কদ্দূর আছে, তার মধ্যে আমি মাকে নিয়েই আসি, বুঝলে তো? 3:30 বাজে এখন সব। হ্যাঁ হ্যাঁ। আর মনে হচ্ছে আমাকে এসে আজকে বেশ অনেকটা অবধি হাঁটতে হবে, যেহেতু অনেকটা গ্যাপ পড়ে গেছে। হ্যাঁ কাজে তোমার একা, আমাকেও তো সেম। যাই। আমি এখন যাচ্ছি মাকে স্টেশন থেকে রিসিভ করতে। এই দেখো মা চলে এসছে, ঠিক আছে? আজকে আমার কি সৌভাগ্য, রাহুল অনেক দিন পর নিতে এসছি কিন্তু, তাই না? ভুলে গেছিলাম, সত্যিই তাই। দেখো 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 দেখো, অফিস থেকে এসে মানে আমার অফিস থেকে এসে নজর থাকে তো এই গাছটার প্রতি, কটা ফুটেছে আমি নিয়ে যাই ঘরে। এত বড় গাছে এখনো পর্যন্ত একটা ফুল পাওয়া গেছে, তাই তো? আসলে এই টাইমে একটু কমে গেছে, আগে তো কদিন আগে অনেক ফুটছিল। আমি ওই দিক থেকে গেট খুলতে খুলতে আসছি, আর বৃষ্টি আমাকে এদিকে মায়ের ব্যাগ খুলতে খুলতে বলছে রাহুল রাহুল, আর আমার মাথায় হাত। আমি একদম ড্যাম শিওর মা আবার নিয়ে এসছে ওই পটল নাহলে ফুলকপি। হ্যাঁ, মানে প্রথম কথা এটা এনেছে মা, গরম মশলা। এটা দেখে হাসিনি, তাহলে মানে আমরা থাকতে পারছি না, তার থেকেও বেশি মা থাকতে ও পারছে না। বাবা, ও বাবা, দেখেছো কি অবস্থা? আমি বলেছিলাম দুধ চা খাওয়া কমাবো, এ দেখি মা নিজেই দুধ কিনে নিয়ে চলে এসেছে। দিন ধরে তো রাহুল বৃষ্টি কেউ কিছু আনার কোনো ব্যাপার নেই, তাই নিজেই নিয়ে চলে না তোরা বুঝতেই পারলি না, আমি নিয়ে এসেছি অন্যরকম প্ল্যান করে। ওদের কিছু প্ল্যানটা হচ্ছে এখানে দেখো ইয়ে আছে, হ্যাঁ এটা টক দুধ। ও দই পাতবে? না, দই দুধ সবই এসছে। আসার কারণটা হচ্ছে কি একটা জিনিস বানাবো ভেবেছিলাম। ও আচ্ছা, এখন কতটা পারবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দই বড়া। হ্যাঁ, নয়, দই বড়া তো দুধ কেন লাগে? ও দই বড়া তো বৃষ্টি ভালো বানাবে। দই লাগে। তাহলে কি বানাবে বলো? পনির দিয়ে কিছু একটা বানাবো। পনির? তার আগে যাই বানানো হোক না আগে কেন, চাটা সন্ধ্যাবেলা খাওয়া একটুখানি হবে। চা খাওয়া হবে, ঠিক আছে? আজকে বৃষ্টি নিচে বসে অফিস করছে, আর ঘন্টা নাড়তে নাড়তে এদিক দিয়ে যাচ্ছিল আখের রস, ঠিক আছে? আমাকে ওপর থেকে চিল্লাচ্ছে রাহুল আখের রস আখের রস। রাহুল আখের রস শুনতে শুনতে আখের রসওয়ালা দাঁড়িয়ে গেছিল, সেটা এখন বৃষ্টি। হ্যাঁ তোমারও রাখা আছে? হ্যাঁ, আমারও রাখা আমারটা আছে। আমি তখনই খেয়ে নিয়েছি। গানটা জড়িয়ে বাহ, গেল। সত্যি তাই। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান, বাজে হচ্ছে এখন প্রায় 7টা মতো। আমি এই জাস্ট সন্ধ্যেটা দিলাম, আর ওয়েদারটা দেখে মনে হচ্ছে ভালো মতো ঝড় উঠবে, হাওয়া টাওয়া দিচ্ছে। একবার তো মাঝখানে মানে বেশ ভালো মেঘ ডাকছিল, আমি আবার জামা কাপড় সব তুলে এনে ঘরে রাখলাম, এখন একটু কমেছে, জানি না এখন কি হবে। যাই হোক, মাসি চলে এসছে নিচে, এখন আমি নিচে যাব, গিয়ে মাকে ডাকবো, দিয়ে একসাথে সবাই মিলে বসে চা খাবো। আর আমি তো প্রচন্ড একটুখানি গভীর ঘুমে চলে গিয়েছিলাম। রাহুল, রীতিমতো তুমি কি জানো যে তুমি ঘ ঘ করে নাচ যাচ্ছিলে? ধ্যাৎ, হ্যাঁ, এই তো জাস্ট শুলাম একটুখানি, মানে 10-15 মিনিট হলো একটুখানি শুয়েছিলাম, আর ও শাক বাজালো, ওই ঘুম আমার ভেঙে গেল, আমি উঠে পড়েছি। আর এদিকে জোর হাওয়া দিচ্ছে দেখো। আর এই জায়গাটাতে দেখো, এইখানে আমাদের যে এই গাছটা ছিল, ওই গাছটা তো মানে দেহ রেখেছে প্রায় বলাই চলে। আর বৃষ্টি আমাকে এইটা যখন আমাদের 5,000 সাবস্ক্রাইবার হলো, ঠিক আছে, আমাদের পরিবার যখন 5,000 সদস্য হলো, তখন কিন্তু বৃষ্টি এটা একটা সুন্দর করে আমাকে বাঁধিয়ে দিয়েছিল স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে? একদম স্মৃতির মতন এটা রয়ে গেছে। দেখো এইখানটায় ও সুন্দর করে এটাকে সাজিয়ে রেখে দিয়েছে। মানে একদিন আমার হঠাৎ করে চোখটা পড়লো, আর বেশ ভালোও লাগছে, তাই না?
এই জায়গাটা আবার আমি এরকম 10,000 দেখতে চাই কিন্তু, তাই খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইব করো যারা যারা নতুন দেখছো। মা তো এখনো ফার্স্ট ক্লাস ঘুমোচ্ছে, বৃষ্টি কিন্তু এখনো পর্যন্ত ডাকেনি, বাজে হচ্ছে 8টা, ঠিক আছে? আর মা জানে বৃষ্টি, মা জানে যে আমাদের রান্নাঘর রেনোভেট ওটা হচ্ছে, মানে তুমি করছো। মা শুনেছে কিন্তু শুনেছে? এখনো পুরোপুরি কিছু সেরকম ভাবে জানে না। হ্যাঁ, মা কিন্তু এখনো পুরোপুরিভাবে সেরকম কিছু জানেন না। রান্নাঘরটা একটুখানি আধুনিক যেসব জিনিসপত্রগুলো বেরিয়েছে না, ওইগুলো দিয়ে ছোটোখাটো, খুব বেশি বড় কিছু নয়, ওইগুলো দিয়ে একটা সুন্দর করে সাজানোর পরিকল্পনা বৃষ্টি নিয়েছে। সেইগুলো কি করছো গো? সেইগুলোই কয়েকটা প্রোডাক্ট, অনলি 2 প্রোডাক্ট, কয়েকটা মানে দুটো প্রোডাক্ট। আমি রাহুলকে বলছি যে একটা খুলি না, রাহুল বলছে যে না সব আসবে দিয়ে একবারে খুলবে, খুলি না গো একটা। সব আসবে একবারে খুলবে আর সবাইকে দেখাবে একবারে, আর কোথায় কি সেট করছো সেটাও দেখাবে। না এখন না, প্লিজ প্লিজ প্লিজ। আজকে আমাদের রাতে হবে হচ্ছে ডিমের কারি, তার সাথে হচ্ছে রুটি। তো এখানে অলরেডি ডিমের কারির জন্য দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন বাটা সব মাসি করে ফেলেছে। এখানে এখন আলু ভাজা চলছে, আর আমি ভেবেছি মাসি রুটি করছে। হ্যাঁ, আর আমি ভেবেছি যে এই জায়গাটা হালকা করে একটু মডিফাই করা হবে আর ওই জায়গাটা একটুখানি হবে। এবার দেখা যাক কিরকম কি হবে। মানে ই-কমার্স থেকে যত আং বাং ছাং জিনিসপত্রগুলো কিনেছে, 2 দিন ইউজ হবে দিয়ে আবার পড়ে থাকবে, সব জিনিসপত্র পড়ে থাকবে। সব ওকে দেখিয়ে ও বলেছে যে হ্যাঁ, আর একটুখানি টাচ করলে শুরু করে দেয়। আর সব কিছু ও আমাকে দেখিয়ে কিনেছে, ঠিক আছে। এবার বাচ্চা মেয়ে যদি বায়না করে আমি না কিনে দিয়ে থাকতে পারি বলো? তাই একটা খেলনাপাতি একটুখানি কিনে দিলাম, 2 দিন একটুখানি আনন্দ পাবে। না আমি মজা করছি, মজা করছি রে। জিনিসটা হওয়ার পরে যদি একবারের জন্য তুমি ভালো বলে দেখবে কি করবে। আরে মজা করছি, জাস্ট মজা। মা 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 তুমি উঠেছো? মা, হ্যাঁ মা তুমি উঠেছো? দেখো গাইস কটা বাজে দেখো। মা ঘুমিয়েছে হচ্ছে 5:30টায়, উঠলো হচ্ছে প্রায় 9:30, 6:30, 7:30, 8:30, 9:30, মানে প্রায় 4 ঘন্টা বলা চলে। মাসি এলো, এসে আমাদেরকে 2বার চা করে দিল, রুটি করলো, ডিমের কারি করলো, মাসি বাড়ি চলে গেল। মা গুড মর্নিং। আমি তো ভাবছিলাম যে আর ডাকবো না, কালকে সকালে একবার উঠে তুমি অফিস চলে যাও। মা তো এই জাস্ট ঘুম থেকে উঠলো আর মাকে আমি সঙ্গে সঙ্গে একটু চা করে দিলাম। এরপরে মনে হচ্ছে আর একবার একটু দুধ চা আমাদের খাওয়া হবে। যাই হোক, এই যে ওপরে আমাদের সোফার কুশনটা, এটার বোতামটা না খুলে গেছে সেই বিয়েতে, বিয়ের থেকে 2 মাস হয়ে গেল, তবে থেকে ওটা পড়েই রয়েছে। তা আমি তো মানে পারি না, মানে সেলাই খুব একটা আমি পারি না। তা মাকে কালকে রাতে বলা হয়েছিল, মা বলছে কুশনটা নামিয়ে এনে রাখবে, না হলে তো মানে ভুলেই যাচ্ছি। আজকে আমি নামিয়ে এনে রেখেছিলাম। মা এখন উঠেই এখন সেই কুশনটা নিয়ে বসেছে, বোতামটা লাগাবে। এই যে এটা বিয়ের সময় মনে হয় বাচ্চারা খেলাধুলা করেছে, হ্যাঁ। খেলেছিল। এবার রাহুলের মন সেই থেকে খুঁতখুত খুঁতখুত, যতক্ষণ না এই বোতামটা লাগানো হচ্ছে। বোতামটা মানে দেখতে একটু শো আর কি, যে খুব একটা কাজ করছে, বোতামটার কাজ আছে তেমন কিছু না, কিন্তু দেখতে ভালো লাগে থাকলে পরে। আমার তো ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, ওরা আমাকে ডাকেও নি। এখন উঠে চাটা খাচ্ছি আর এটাকে নিয়ে বসে ওটা কিন্তু টাইট হবে, এরকম বেশ টান হয়ে থাকবে, বুঝলে? চেষ্টা করছি। আর এই দুজন মিলে তো এখন মানে মা দুধ নিয়ে এসছে, দুজন মিলে এখন দুধ চা খাবে। আমি বাদ করে যাচ্ছি। আর আমি বাদ পড়ে যাচ্ছি, তার কারণটা হচ্ছে আমি চেষ্টা করছি এই 2-4 দিন হলো রাত 9টা থেকে 9:30টার মধ্যে ডিনারটা করে নেওয়ার। তার কারণটা হচ্ছে ওই 11টা 11:30টার সময় খেয়ে দিয়ে 12টার মধ্যে শুয়ে পড়লে খাবার দাবার কিন্তু হজম হয় না, কারণ ঘুমানোর সাথে সাথে কিন্তু শরীরও ঘুমিয়ে পড়ে, কোনো অর্গানিক কিছু কিন্তু কাজ করে না। তাই ঘুমানোর ঠিক 2 ঘন্টা আগে তো খাওয়া উচিতই। রাহুলকে এখানে আমি খেতে দিয়ে দিয়েছি, একদম বাধ্য ছেলের মতো এখানে দেখছো খেতে বসেছে। ডিমের কারিটা খুবই ভালো হয়েছে। দেখো দেখো দেখো, বাড়ি এসে দেখি কি ট্রিটমেন্ট চলছে বৃষ্টির। গেটটা কিন্তু খুললো মুখটা গোমড়া করে, কেন জানো? তার কারণটা হচ্ছে ওকে ডিস্টার্ব করে ফেলেছি আমি। না, এত সুন্দর ট্রিটমেন্ট চলছে। ও প্রতিদিনই চলে, প্রতিদিনই চলে। প্রতিদিনই মা এখন চুলটা বেঁধে দেয়। মা চুলটা বাঁধলে একটু বেশ টাইট করে থাকে, আর আমি বাঁধলে কি হয় করতে করতে একটু ঢল হয়ে যায় চুলটা। আর দেখো। ওরা, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে এক্ষুনি বলতে যাচ্ছিল মুখটা ফুলে গেছে বা কিছু, যাই হোক। তাই এতদিন রাহুল ছোট ছিল, ওর নানা রকম কার্যকলাপ, ঘুমোতে পারিনি, একটু শুয়েছি হয়তো অফিস থেকে এসে, কেউ না কেউ এসেছে, রান্নার ওরা এসেছে, গেট খুলে দিতে হয়েছে বা কিছু। এখন রাহুল বিয়ে থাকা করেছে, বউ এসেছে, বৌমা এসেছে,
এখন তো আমি একটু রিল্যাক্স করবোই, তাই আমি একদম। একটু আরাম করে ঘুম থেকে উঠতে পেরেছি। মানে এটা কত বছর বাদে আমি 9টায় মানে বিকেলে শুয়ে 9টায় ঘুম থেকে উঠলাম, মানে আশ্চর্য। 7:30 পৌনে 8টা হয়েছে, কিন্তু আজকে আরো ছাড়িয়ে গিয়ে 9টা। আর বৃষ্টি আমাকে বলছিল যে আমরা এরপর যখন ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে গিয়ে কিন্তু একদম অনেক বেলা অবধি ঘুমোবো, ঠিক আছে? শুনলে তো মায়ের কথাটা? আবার ঘুম হবে যখন তোমার ছেলে মেয়ে আমার মতন বড় হবে, বিয়ে করবে তারপর। যাই হোক, তোমরা অনেকে কমেন্ট করছো, খুব ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের ভালো লাগছে আমাদের এই লাইফস্টাইল বা আমাদের এই কি বলবো সাংসারিক জীবন, যাই বলো তোমাদের ভালো লাগছে। আমি যে রাহুলের বিয়ের দিন গায়ে হলুদের সময় সকালবেলা একটা শাড়ি পরেছিলাম, সেটা নিয়েও অনেকে অনেকবার জিজ্ঞেস করেছো কি শাড়ি, বা শাড়িটা খুব ভালো লেগেছে, তার জন্য আমি খুব আনন্দিত যে তোমাদের শাড়িটা ভালো লেগেছে। আর ওটা হচ্ছে মসলিন শাড়িটা, তাই না? বৃষ্টির আগে যদিও বা উত্তর দিয়ে দিয়েছে, তবুও আমি আরেকবার বলে এখন বাজে হচ্ছে রাত 12টা, আর বৃষ্টি 12টা কি 12:30 বাজতে চললো, ঠিক আছে? আর বৃষ্টিকে দেখো, বৃষ্টির কাজ কিন্তু এখনো শেষ হয়নি, প্রচুর কাজ কিন্তু বৃষ্টি এখনো করে যাচ্ছে, ঠিক আছে? রাহুল আরে কাজ করতে হবে তো না। পারছি না আমি করতে, ধরো তুমি। এনিওয়েজ, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর আর একটা কথা বলার আছে, বলো বলো। সেটা হচ্ছে যে তোমরা এর আগেও আমাদের যদিও বা বলেছো, তাও তোমাদের থেকে একটা জানার আমাদের ইচ্ছা আছে। সেটা হচ্ছে যে আমরা এখন ব্লগ দিচ্ছি, তাও 2 দিন পর পর হয়ে যাচ্ছে। তোমরা কি প্রতিদিন মানে সপ্তাহে 7 দিন কি আমাদের দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো, তাহলে আমরা সপ্তাহে 7 দিনই ব্লগ করার চেষ্টা হ্যাঁ হ্যাঁ, যদি তোমরা দেখতে চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে বলো। এনিওয়েজ, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট।